বাংলাদেশ ক্রিকেটের ডাক শব্দটা যেন কিছু কিছু ব্যাটারের সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে থাকে। সেই তালিকায় আগে থেকেই ছিলেন সাকিব আল হাসান। এবার সেই লজ্জাজনক তালিকায় তার পাশে জায়গা করে নিলেন সৌম্য সরকারও। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক খাওয়া ব্যাটারদের তালিকায় এখন শীর্ষে যুগ্মভাবে আছেন এই দুই ক্রিকেটার। গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দুর্দান্ত খেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে দলটি। তবে দল ভালো করলেও ব্যাট হাতে একেবারে ছন্দে নেই সৌম্য সরকার। প্রত্যেক ম্যাচে ব্যর্থ হচ্ছেন, শুধু ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন তাই নয়, এবার তিনি ডাকের লজ্জার রেকর্ডের নাম লেখালেন সাকিবের পাশে। টানা 3 ম্যাচে জয় তুলে নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রংপুর। ফলে চতুর্থ ম্যাচটি তাদের জন্য হয়ে গিয়েছিল কেবল আনুষ্ঠানিকতার। গতরাতে প্রভিডেন্স স্টেডিয়ামে নিয়ম রক্ষার সেই ম্যাচে রংপুর মুখোমুখি হয় সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের। সেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে রংপুর। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় তারা। আউট হন সৌম্য সরকার। সেন্ট্রাল স্পিনার অ্যাঙ্গাস শয়েরের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন অঙ্গনে দাঁড়িয়ে থাকা ম্যাথিউ ফোর্ডের হাতে। ইনিংসের দ্বিতীয় বলে আউট হয় সেটি গোল্ডেন ডাক। এই আউটের মাধ্যমে রেকর্ডটা গড়ে ফেলেন সৌম্য সরকার। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 0 রানে আউট হওয়ার তালিকায় শীর্ষে উঠে গেছেন। তার সঙ্গে যৌথভাবে আছেন সাকিব আল হাসান। দুজনে 32 বার করে ডাক মেরেছেন। সাকিব আর সৌম্য বাদেও এই তালিকায় আছেন ইমরুল কায়েস, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো নাম। স্বীকৃত টি-20তে ইমরুল 22, তামিম 20 ও মুশফিক 19 বার 0 রান করে আউট হয়েছেন।